এই বছর এই প্রথম কাঁঠাল ভাঙলাম। আমি এতবার কাঁঠাল খাইছি, এই বছরও কিন্তু সবসময় আমার হাজব্যান্ড ভাঙছে, আমি কোনো এখনও ভাঙিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আসলে কাঁঠাল আমি জিনিসটা ভাঙি নিলো হাতে কষ কষ লাগে, হাত পুরালো লাটকে চেটকে যায় দীক্ষা, এই জন্য সবসময় আমার হাজব্যান্ড। কিন্তু আজকে কাঁঠালটা একবার ছোটো ছোটো ছিল, মোটামুটি 2টা কাঁঠাল আনছিল, তো একটা কাঁঠাল একবার পাইকে গেছে, তো ভাবলাম আমি আজকে ভাঙি। আমার হাজব্যান্ড বলতেছে না তোমার ভাঙা লাগবে না, হাত নষ্ট হয়ে যাবে, হাত তলায় যাবো। আমি বলছি না, আজকে আমি ভেঙে সবাই কাঁঠাল খাওয়াবার। এদিকে আমরাও অঞ্চল কয়েকটা আমরাও ছিলা নিয়েছিলাম, আমার 2টা আমি খাইতেছিলাম, আর এদিকে আমও কাটতেছিলাম বাচ্চার জন্য, বাচ্চা আবার আম খাবে। তো যাই হোক, এদিকে বাচ্চারা আম কাটতে দেওয়ার পর আমি আবার কাঁঠালগুলো খাইতেছিলাম, আমি আমার হাজব্যান্ড সবাই খাইতেছিলাম। কাঁঠালটা সেই মিষ্টি ছিল, আমার হাজব্যান্ডরা বলতেছিলাম যে এবার আমি কাঁঠাল ভাঙছি দেখে কাঁঠাল মিষ্টি হয়েছে বেশি, আর আপনার বাংলা মিষ্টি হয় না কেমন যেন লাগে, মানে হাসতেছিল যে তোমার হাতে জাদু আছে এই জন্য মিষ্টি হয়েছে। তো যাই হোক, কাঁঠালটা আসলে অনেক রসালো ছিল, অনেক মিষ্টিও ছিল, তাই ভাবলাম কাঁঠালটা আমি ভাঙ্গা খাইছি, এত মজা লাগছিল। সকালবেলা কম আবার মুড়ি দাও খাইছিলাম, আর এটা হচ্ছে রাত্রেবেলা, যে রাত্রেবেলা কত কিছু ছিল, আবার ওইটা আবার মুড়ি দাও খাইছিলাম, ওটাও মজা লাগছিলো। তো যাই হোক, কাঁঠাল খাওয়া খেয়ে করতেছিলাম, অনেক মজার একটা কাঁঠাল ছিল, একাল রসালো। কে কে কোন কাঁঠাল পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। শক্ত কাঁঠাল না, গলা কাঁঠাল না, রসালো কাঁঠাল। আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখছে এটা দেন। তাই তো কাঁঠাল খাইয়ে এবার রান্না বসাই দিব। তো রান্নার জন্য সুন্দর করে একটা মরিচ চালতেছিলাম, পেঁয়াজ চালতেছিলাম, আর এই চলে দিলো মাছ ভাজতেছিলাম। তো আজকে চিচিঙ্গা দিয়ে ডাল রান্না করবো, আর রুই মাছ রান্না করবো। তাই তো চিচিঙ্গার জন্য ডাল রান্না করার জন্য পেঁয়াজ আর মরিচটা একটু ভাজা নিলাম, আর ডালের ভিতরে চিচিঙ্গার ভিতরে এগুলো ছেঁকা দিয়ে নিয়েছিলাম, একটু সিদ্ধ করে নিয়েছিলাম। চিচিঙ্গা ডালের ভিতরে একটু হলুদ করে, মরিচ করে, ধনিয়া পাখি, জিরা পাখি, লবণ সব একটু করে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর এই ডাল ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, মাছগুলো এখন ভাজতেছিলাম, মাছগুলো সুন্দর করে ভাজিয়ে পরে উঠাই নিতেছিলাম। মাছগুলো আজকে রান্না করবো ধুন্দুল দিয়ে। তো যাই হোক, রুই মাছটা আমার কাছে ভালোই লাগে, মোটামুটি খারাপ লাগে না। রুই মাছটা সবসময় আমি বেশি করে লবণ বেজে দিয়ে রাখি, তাহলে এখন রগা হয়। রুই মাছটা লবণাক্ত লাগলে আমার কাছে ভালো লাগে বেশি, কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। তা যাই হোক, রুই মাছ বসানোর জন্য এদিকে মশলা সব দিয়ে দিচ্ছি, আর এদিকে আমার এই সাইডে ডালও হয়ে গেছে। ডালটা হয়ে গেলে আমি এখন নামাই নিব, এখন পারফেক্টলি হয়ে গেছে ডালটা। তো যাই হোক, এদিকে মশলাটা ভালো করে কষে, একটু টমেটোর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর সুন্দর করে ভালো করে কষে নিলাম, আর একটু পরে হইলো সবজিগুলো দিয়ে দিলাম, ধুন্দুল আর আলু। তো এইভাবে রান্না করলে মোটামুটি খারাপ লাগে না, আমার কাছে ভালোই লাগে, কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে ভালোই লাগে। তো এই তো দেখেন, ধুন্দুলটা আমার কষানো হয়ে গেছে। কষানোর পরে আমি এখন লাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর মাছগুলো ঢেলে নেবো, হ্যাঁ লাস্টে কি এলাম ধনিয়া পাতাটা একসাথে দিয়ে দিলাম। যাই হোক, রান্না বান্নার শেষে দুপুরে খাওয়া দাওয়ার পর ছেলেকে আনতে গেছিলাম, ছেলেকে আনতে মাদ্রাসা থেকে আনার পরে পিজা নিয়ে আসছিলাম বিকালে নাস্তার জন্য। তো আমরা বিকালে পিজা খাইতেছিলাম। পিজাটা এখন অনেক মজা ছিল। কে কে পিজা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।